নমস্কার, আমি তরুণ ঘোষ। ভারত বাংলাদেশের একটা ছোট ভুলের জন্য অপেক্ষা করছে। খবরটা এক লাইনে হচ্ছে এইটা। তার কারণ হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটাতে পাকিস্তান এখন কোমর তুলে দাঁড়াতে পারছে না। কিন্তু প্রতিশোধ নেওয়ার তো স্পৃহা তো মনের ভেতরে একেবারে টকবক করে ফুটছে। তাহলে কি করা যায়? তাহলে বাংলাদেশকে কাজে লাগাও। চড়ি ছুপে বাংলাদেশের সঙ্গে এখন যোগাযোগ হচ্ছে, বিশেষ করে মৌলবাদী সংগঠন যারা আছে তাদের সঙ্গে, যে কোনো মতে ভারতে ঢুকে একটা বিস্ফোরণ করানো হোক। তার জন্য যা টাকা পয়সা লাগে সমস্ত টাকা দেবে আইএসআই। এখন আসিম মুনির তো হয়ে গিয়েছেন ফিল্ড মাস্টার তো ছিলেন আমাদের মানেশ্বর, ইনি হচ্ছেন ফিল্ড মাস্টার। যুদ্ধে হেরে আবার পদোন্নতি পেয়ে ফিল্ড মার্শাল হয়, সে দেখা যায় না, তাই একে আমরা বলেছি ফিল্ড মার্শাল। তো এই ফিল্ড মার্শাল একটা নতুন চক্রান্ত করেছে, যাতে পাকিস্তানের নাম না আসে, বাংলাদেশের নাম আসে। কারণ ভারতবর্ষের একটা ঘোষিত নীতি এখন, যে ভারতবর্ষের বুকে যদি কোনো সন্ত্রাসবাদী কাজকর্ম হয়, তাহলে যে দেশ করবে সেই দেশের বিরুদ্ধে অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করা হবে। মানে ঘোষণা করা আছে, শুধু বইতে নামটা উঠবে। এখন যদি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে, বাংলাদেশ যদি এই ধরনের ঘটনা ঘটায়, কারণ বাংলাদেশের প্রচুর স্লিপার সেল আমাদের এখানে ঢুকে রয়েছে, ধরাও পড়ছে, প্রচুর ধরা পড়ছে। তাদের জেলও হচ্ছে, তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হচ্ছে, গ্রেনেড উদ্ধার করা হচ্ছে। সব খবর প্রকাশ করা হয় না, কিন্তু এই খবরগুলো মোটামুটি কানাঘুষো শোনা যাচ্ছে। তো আমাদের ইন্টেলিজেন্সের কাছে একটা খবর এসছে, তিন দিন আগে একটা খবর এসছে, যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে আইএসআই। মানে যোগাযোগ করেছে, ঘটনাটা ঘটানোর চেষ্টা করছে এবং চক্রান্তের চেষ্টা করছে। বিস্ফোরক সব তো আগেই সরবরাহ করা হয়েছে, এবার সেটা কি করে পাচার করা যায় নেপাল হয়ে, সেগুলোকে ঢোকানোর একটা বন্দোবস্ত করা হচ্ছে। এদিকে এজেন্সিও খুব তৎপর, ভারতীয় এজেন্সি, তারাও চারদিকে নজর রেখে দিয়েছে, বিশেষ করে ভারত নেপাল সীমান্তে এর ওপরে কিন্তু ভীষণ নজর রয়েছে। এখন এই পরিস্থিতিতে বাংলাদেশের নাম যদি কোনো রকমে জড়িয়ে পড়ে, তাহলে কিন্তু বাংলাদেশের উদ্ধার পাওয়ার আশা কিন্তু খুব কম। এটা একদম আমি পরিষ্কার বলে দিলাম। কারণ ভারতের ঘোষিত নীতি অ্যাক্ট অফ ওয়ার, তার মধ্যে পড়ে যাবে বাংলাদেশ। এখন বাংলাদেশে যদি এইরকম পরিস্থিতি হয়, তাহলে পরে 4 ঘন্টার মধ্যে পুরো ধোঁয়া হয়ে যাবে। এটা কিন্তু আমি বহুদিন ধরেই বলে আসছি। আমি যখন বলতাম পাকিস্তানকে অ্যাটাক করবে ভারত, তখন সবাই আমায় লিখত, আরে দাদা আপনি গাঁজা খেয়ে বলেন কেন, চ্যানেল ফ্যানেল বন্ধ করে দিন। আমি বলতাম ঠিক আছে, দেখুন আপনারা কি হয়। বাংলাদেশের বেলাতেও আমি যা বলছি সেটাই হবে, এবং শুধু একটা ভুল শুধু বাংলাদেশের করার অপেক্ষা। এবং মোদিজি যাচ্ছেন এবার কানাডা, সেটা আমি রাত্রিরে খবরটা করব। যে সবাই তো বলেছিল মোদিজি কানাডায় আমন্ত্রণই জানানো হয়নি, পৃথিবীর 4র্থ ইকোনমি, তাকে আমন্ত্রণ জানাবে না কানাডা, এটা কখনো হয়? কিন্তু মোদিজি আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও মোদিজি বলেছেন যে আমি যাব না। তো সেই প্রসঙ্গে তারপরে মোদিজি বলেছেন ঠিক আছে আমি যাব, তার আগে একটা দেশ ঘুরে যাব, কি হবে না হবে সেটা রাত্রিবেলার ভিডিওতে বলবো। এখন বাংলাদেশের এই স্লিপার সেলগুলো খুব অ্যাক্টিভ হয়ে রয়েছে, বিশেষ করে আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম,
এই সমস্ত অঞ্চলগুলোতে। মায়ানমার সংলগ্ন সীমান্ত অঞ্চলগুলোতেও কিন্তু রয়েছে। এখানে এখন আসাম রাইফেলস এখন জোর তল্লাশি চালাচ্ছে, সঙ্গে রয়েছে এনআইএ। গতকালকে 36 জন ধরা পড়েছে, বাংলাদেশি ঘুষপেটিয়া 36 জন। তাদের মধ্যে 9 জনের কাছে পাওয়া গিয়েছে গ্রেনেড এবং নানান ধরনের অস্ত্রশস্ত্র। সেগুলো সমস্ত হচ্ছে চীনে অস্ত্র, পাকিস্তানের মানে করা, এম্বোর্স করা পাকিস্তান। তার মানে এটা পরিষ্কার হয়ে গেল চীনের থেকে অস্ত্র পাকিস্তানে গিয়েছে, সেই অস্ত্র এসছে বাংলাদেশের হাতে, বাংলাদেশের হাতে থেকে জঙ্গি সংগঠনগুলোর হাতে এসছে। তারা নেপাল বর্ডার হয়ে তারা ভারতবর্ষে ঢুকেছে। নেপাল বর্ডার হয়ে ভারতবর্ষে ঢুকছে, এই খবর কিন্তু আপনাদের দেশেরই একজন আমাকে খবরটা দিয়েছিলেন এবং আমি সেই খবর যাচাই করে দেখেছিলাম যে খবরটা সত্যি। এই যাচাই করতে করতে গত পরশু দিনকে এরকম একটা খবর পেয়েছিলাম, যার পুষ্টিকরণ কাল রাত্রিবেলা হয়েছে। রাতে আর খবর করিনি, আমি এখন বসে বসে খবরটা করছি। এখন ডক্টর ইউনূস তো চলে যাচ্ছেন লন্ডনে, সেখানে তো আবার একটা তারেক রহমানের সঙ্গে মিটিং হওয়ার কথা আছে। যতই তারেক রহমানের সঙ্গে মিটিং হোক আর যাই হোক, ইনি নির্বাচন তিনি দেবেন না। ওদিকে টিউলিপ সিদ্দিকী তিনি আবার দেখা করার জন্য সময় চেয়েছেন, কিন্তু ডক্টর ইউনূসের সাধ্য হবে না বা সাহস হবে না তার সঙ্গে দেখা করার। কারণ তার সঙ্গে দেখা করলেই তিনি ওই দুদকের ব্যাপারে কিন্তু চেপে ধরবেন যে কি কি হয়েছে আমায় জানান। আমাকে কোনো উত্তরও দেওয়া হচ্ছে না, আমি তো চিঠির পর চিঠি দিচ্ছি, আমায় কোনো উত্তর দেওয়া হচ্ছে না। এদিকে টিউলিপ সিদ্দিকী করেছে কি, কের স্টারমারকে প্রধানমন্ত্রীকে বলে দিয়েছে যে ইউনূস আসছে, আপনার সঙ্গে দেখা করতে চাইলে আপনি একবার দেখা করবেন। যদি ইউনূস স্টারমারের সঙ্গে দেখা করে তাহলে ইউনূসের কিন্তু শ্রাদ্ধ হয়ে যাবে, ইউনূসের শ্রাদ্ধ করে দেবে একেবারে স্টারমার কিন্তু হাতটা গুটিয়ে আস্তিনা গুটিয়ে বসে রয়েছে। আমি খবরটা দিয়ে দিলাম, কারণ আমরা সব খবর কোথা থেকে হচ্ছে না হচ্ছে আমরা সব খবর পাই। এদিকে যে 200 টাকা নতুন নোট বার করেছিল, 200 টাকা, 50 টাকা, 100 টাকার নতুন নোট বার করেছিল, সেই নোট আমি যখন খবরটা করলাম 2 দিন আগে, এই খবরটা প্রকাশ হওয়ার পর তড়ি ঘড়ি নিঃশব্দে নোটগুলোকে বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংকের এমন অবস্থা, রিজার্ভ ব্যাংকের গভর্নর চোখে ঠুলি দিয়ে রয়েছেন, তিনি দেখতে পাননি যে এইরকম একটা ম্যাপ ভারতবর্ষের অংশ নিয়ে ম্যাপটা ছাপা হয়েছে। ভারতবর্ষে কিচ্ছু বলেনি, একটা টু শব্দও করেনি। কত বাড়বি বার এরকম ব্যাপার আর কি, বা বেড়ে নাকি পাকিস্তানকে যেমন দিয়েছিল, ছাড় দিয়েছিল, বেড়ে যা, কত বাড়বি বার। পেহেলগাম যখন একেবারে রেড লাইন ক্রস করে গেল, এখানে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশ রেড লাইনটা ক্রস করুক তার অপেক্ষা করছে। এই রেড লাইনটা ক্রস বোধহয় খুব শিগগির একটা বাংলাদেশ ওই মানে মৌলবাদী সংগঠন তারা একটা করবে, একটা বিস্ফোরণ হবে, আমরা আটকানোর চেষ্টা করব। তা সত্ত্বেও চোরাগোপ্তা হানায় কিন্তু এটা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আর যদি এটা হয় তাহলে বাংলাদেশের কপালে দুঃখ আছে। এইবারেতে টাকার প্রসঙ্গ, যেটা ধরুন একটা দেশে টাকা যখন পরিবর্তন হয় তখন আগে থেকে 1 মাস 2 মাস আগে থেকে জনগণকে জানান দেওয়া হয়, একটা প্রেস কনফারেন্স হয়, গভর্নর যিনি রিজার্ভ ব্যাংকের থাকেন তিনি একটা বিবৃতি দেন, তিনি প্রেস কনফারেন্স করে সমস্ত জনগণকে জানিয়ে দেন এবং টাকার একটা প্রতিলিপি একটা সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে দিয়ে দেওয়া হয় যে এই হচ্ছে টাকার প্রতিলিপি, যাতে জনগণ জানতে পারে। এইবারেতে আমার হাতে একটা ভিডিও এসেছিল, যে ভিডিওটা দেখা যাচ্ছে যে এটিএম এ যাচ্ছে, সেই টাকা নিচ্ছে না, আর যারা ব্যবসায়ীদের কাছে যাচ্ছে নতুন টাকা নিয়ে
নতুন টাকা বলছে এ তো নকল টাকা, আমরা টাকা নেবো না, পুরনো টাকা দাও। এই নিয়ে একটা ঘোলাটে অবস্থার সৃষ্টি হয়ে গেছে। যে টাকাগুলো বাজারে বেরিয়ে গেছে এখন নিঃশব্দে তো বার করে দিয়েছে। এখন নিঃশব্দে বার করলে সবাই তো জানে না, এখন দেখছে পুরনো টাকায় বদলে একটা নতুন টাকা, নতুন মুখ, শেখ মুজিবরের মুখ নেই, এটা আবার কোন টাকা? ফলে তারা বলছে এবার এই টাকা তো আমরা নেব না। ফলে যারা এবার ওই টাকাগুলো তুলেছিল ব্যাংক থেকে, এটিএম থেকে বা ব্যাংক থেকে প্রথম দুদিন তারা খুব খুশি মনে তুলেছিল যে নতুন টাকা হাতে পেয়েছি। এবার তারা পড়ে গেছে বিপদে। না ব্যাংক নিচ্ছে, না দোকানদার নিচ্ছে, নিজের পকেট পাকা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের ইউনূস সরকারের বুদ্ধি। এরা তো সরকার টরকার চালায়নি, কি করে কি করতে হয় শুধু জানে না। ফলে মাৎসন্যায় যা হবার তা তো হচ্ছে, আর তার ফল ভোগ করছে কে? তার ফল ভোগ করছে সাধারণ মানুষ। যাই হোক, ইউনূস তো এবার আর লন্ডন যাত্রা করবেন। এবার তারেক রহমানের সঙ্গে মিটিং ফিটিং কি হয়, নির্বাচন হবে না, মিটিং ফিটিং কি হয় দেখা যাক, সেদিকে আমরা নজর রাখবো। তবে নজর এটাও রাখবো, ছোটি সি ভুল একবার করো, ছোটি সি ভুল একবার করো। এই ভুল যেদিন করবে সেদিন কিন্তু তোমাদের কপালে অশেষ দুঃখ আছে, এটা আমি বলে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।